গ্রামটা বেশ সুন্দর, তাই না? হ্যাঁ, এই জন্যই তো আমি এই বাড়িটা কিনেছি। আসার পর থেকেই শুনছি এই বাড়িতে নাকি ভূতের উৎপাত। আচ্ছা, আপনারা কি কেউ ওই বাড়িতে নিজ চোখে ভূত দেখেছেন? জি স্যার, আমি দেখছি। হ্যালো গাইজ, আমি চলে এলাম আমাদের গ্রামের এই পুরানো জমিদার বাড়িতে। গ্রামের লোক কয় এইখানে নাকি ভূত আছে, আর আমি কই যে ভূত বলতে কিছুই নাই। তাই আমি গ্রামবাসীকে এইটা দেখাইতে আজ ব্লগ করতে চলে আসলাম। এই চিন্টু, ক্যামেরাটা নিয়ে ভিতরে আয়। না না ভাই, আমার ভয় করে, আমি যাইতে পারবো না। আরে তুইও দেখি ভয় পাস। আচ্ছা থাক, তাহলে ক্যামেরাটা দে, আমি একাই যাই। আর শোন, তুই কিন্তু এখানেই থাকিস, চলে যাস না আবার। কি কুলক্ষণে যে আইছিলাম এই বাড়িতে ভিডিও করতে, কি ভয়ঙ্কর পরিবেশ রে বাবা। এই চিন্টু, কোথাও যাইস না, আশেপাশেই থাকিস। ওরে বাবা রে, আমি পলাই। হে ওসি সাহেব, এই তো আমি জমিদার বাড়ির সামনেই আছি। না না, আসতে কোনো সমস্যা হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে কিছুক্ষণ পর আমি আপনার সাথে দেখা করছি। আপনি কে? আমি প্রাইভেট ডিটেকটিভ আবির হায়দার। এই বাড়িতে নাকি কিছুদিন আগে একটা ছেলে নিখোঁজ হয়েছে, সেটারই তদন্ত করতে আসছি। আপনি কে? আমি কামরুল হাসান, ফিল্ম প্রডিউসার এবং এই বাড়ির নতুন মালিক। ও আচ্ছা, আপনার সাথে এইভাবে দেখা হবে ভাবতেই পারিনি। দেখা হয়ে ভালোই হলো। আপনার মুভি তো মনে হয় এই ঈদে একটা রিলিজ হয়েছে, কিন্তু অন্য মুভিগুলোর সাথে পাল্লা দিয়ে পেরে উঠতে পারেনি, তাই হল থেকে উঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, কি করব বলেন, আমি যতই চেষ্টা করছি না কেন, পরপর কয়েকটা মুভি আমার ফ্লপ হয়েছে। এই জন্য অনেকের কাছে হাসি ঠাট্টার পাত্রও হয়েছে আমি। আর ইদানিং ফিল্ম ইন্ডাস্ট্রির যা অবস্থা, কদিন পরপর নতুন মুভিগুলোর পাইরেসি হচ্ছে। যাগ্গে ছাড়ুন ওসব কথা। হ্যাঁ চলুন, হাঁটতে হাঁটতে কথা বলি আর গ্রামটাও একটু ঘুরে দেখি। ঠিক আছে, চল। গ্রামটা বেশ সুন্দর, তাই না? হ্যাঁ, এই জন্যই তো আমি এই বাড়িটা কিনেছি, যেন এই বাড়িতে শুটিং স্পট বানাতে পারি। আর তার পাশাপাশি গ্রামেও কিছু কিছু শুটিংয়ের কাজ করা যাবে। কিন্তু সে ভাগ্য আমার আর হলো কই। আসার পর থেকেই শুনছি এই বাড়িতে নাকি ভূতের উৎপাত। আমি তো চলে এসেছি, এখন দেখি কি করা যায়। আচ্ছা, আপনি এই বাড়ি কিনেছেন কতদিন হবে? এই তো 3 মাস হবে। আপনি যার থেকে বাড়িটা কিনেছেন তার নাম কি? আমি এই বাড়িটা কিনেছি যিনি এই বাড়ির মালিক ছিলেন জমিদার রুদ্র নারায়ণের চতুর্থ বংশধর সৌরভ নারায়ণের কাছ থেকে। উনি হঠাৎ এই বাড়িটা বিক্রি করলেন কেন? আসলে ওনাদের ফুল ফ্যামিলি বিদেশ থাকেন, এখানেই বাড়ি দেখাশোনা করার মতো কেউ নেই, তাই বিক্রি করে দিয়েছেন। ও, আপনি কি এইখানেই থাকেন নাকি? হ্যাঁ, এই বাড়িটা কেনার পর থেকে তো এইখানেই থাকি। এইদিকে একটা বাসা ভাড়া নিয়েছি, তবে কাজের ক্ষেত্রে ঢাকা থাকা হয় সপ্তাহে 2-1 দিন। আসুন, চা খাবেন নাকি? হ্যাঁ আসেন, চা খেতে খেতে কথা বলি। এরা কারা? আগে তো দেখি নাই এই গ্রামে। ভাই, 2 কাপ চা দিও তো। আপনারা কারা? আপনাদেরকে তো আগে কখনো এই গ্রামে দেখি নাই। আমি আবির হায়দার, প্রাইভেট ডিটেকটিভ। আজ প্রথম এলাম এই গ্রামে। আর আমি কামরুল হাসান। ওনারে তো আমি চিনি, উনি প্রায় সময় আসেন আমার দোকানে চা খাইতে। উনি হইলেন পোস্টার, না জানি কি পদিউ, যাই হোক ছবি বানায় আর কি, বাংলা ছবি। এটা পোস্টার না, প্রডিউসার। ওই একই। শুনলাম পুরনো জমিদার বাড়িতে নাকি মফিজ নামে একজন নিখোঁজ হয়েছে। হ্যাঁ, ওইসে তো। আজকালকার পোলাপাইনগুলা খুব পাকনা। কয়টি ভূত বলতে নাকি কিছু নাই, সব নাকি ভুয়া। পরে ওই ভূতের বাড়িতে গেছে ভিডিও বানাইতে, কি এর ইউটিউবে নাকি ছাড়ব। আলা গেছে নিখোঁজ হইয়া কোনো খবর নাই। আচ্ছা স্যার, আপনি কি মফিজের নিখোঁজের তদন্ত করতেইছেন? হ্যাঁ। আচ্ছা, আপনারা কি কেউ ওই বাড়িতে নিজ চোখে ভূত দেখেছেন? জি স্যার, আমি দেখছি। একদিন গ্রামে যাত্রাপালা হইতাছিল। ওই দিন আমার দোকান বন্ধ কইরা আইতে আইতে রাত 1টা বাইজা যায়। তারপর ওই বাড়ির সামনে দিয়া যখন যাইতাছিলাম, তখন হঠাৎ যা
জুতাটা ছিঁড়া গেল। আল্লাহ বাড়ির জামু কেমনে? এই রাইতে এত নির্জন জায়গায় হাসে কেডা? ওরে আল্লাহ রে, এটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর থেকে আমি আর ওই বাড়ির সামনে দিয়ে যাই নাই। আচ্ছা, মফিজের সাথে যে চিন্টু নামে একটা ছেলে ছিল, সে কোথায়? তার তো কিছু হয়নি। আমাকে একটু তার বাড়িতে নিয়ে যেতে পারবেন? জি স্যার, চলেন আমি নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা যান, আমি আজ আসি। আমার আবার আগামীকাল ঢাকা যেতে হবে, কিছু গুজগাজ বাকি আছে। ঠিক আছে, তাহলে আপনি আসুন। কোনো কিছুর প্রয়োজন পড়লে আমাকে জানাবেন। মফিজ তো তোমার বন্ধু, তাই না? জি স্যার। যেদিন মফিজ নিখোঁজ হয় সেই দিন এবং সেই সময় তুমি তো মফিজের সাথেই ছিলে। হ্যাঁ স্যার, ছিলাম। তাহলে মফিজ যখন নিখোঁজ হয় তখন তুমি কোথায় ছিলে? সেদিন রাতে তোমাদের সাথে কি কি হয়েছিল, তুমি কি দেখেছ? আমাকে সব খুলে বলো, কোনো কিছু লুকাবি না। স্যার, মফিজ কেমনে নিখোঁজ হয়েছে, তার সাথে কি হয়েছে আমি কিছুই জানি না, কিছুই দেখি নাই, শুধু তার একটা চিৎকার শুনছি। তুমি মফিজকে খোঁজার চেষ্টা করনি? আসলে স্যার, আমি অনেক ভয় পাই, এই কারণে মফিজ আমাকে ডেটে দাঁড়া কিরাইয়া ও এটাই ভিতরে যায় ভিডিও করার লেগা। আর কিছুক্ষণ পর তার চিৎকার শুননা আমি ভয়ে ওইখান থেকে পলাই আইসা পড়ি। তারপর গ্রামবাসীকে বলি, কিন্তু তারা সেখানে যাই আর তারে পায় নাই। জি স্যার, আমরা মফিজরে যাইয়া খুঁজছিলাম অনেক, কিন্তু তার তো কোনো হুদিসই পাই নাই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজ আসি। আমাকে আবার আপনাদের ওসি হুমায়ুন কবির স্যারের সাথে একটু দেখা করতে হবে। আপনারা গ্রামেই থাকবেন, কেউ কোথাও যাবেন না, যে কোনো সময় জিজ্ঞাসাবাদ করতে আসব। ঠিক আছে স্যার।